এই দেখো, এখানে একটা লম্বা লগা দিয়ে সুপারি পাড়া হচ্ছে। এখানকার মানুষদের পান সুপারি মানে ফেভারেট। এটা সারা বছর এখানকার মানুষরা খেয়ে থাকেন। চা খাওয়ার পরেই হোক, ভাত খাওয়ার পরেই হোক, বিকালের টিফিন হোক, যখনই হোক, মানে এটা ডিমান্ড কোনো দিনও কমে না। কারো বাড়িতে ইনভিটেশন হলে সব কিছু দেওয়ার পর, সব কিছু খাওয়ার পরে তোমাকে সুপারি আর পান পাতা সার্ভ করবে। যেহেতু এটা মার্কেটে সাপ্লাই ডিমান্ড দুটোই একদম হাইতে থাকে, ফলে এটা একটা কিন্তু বিজনেস, মানে প্রচুর মানুষ এইটা বিক্রি করেই রোজগার করে। দেখো, আজকে শনিবার সকাল সকাল সুপারি পাড়া দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। মেয়েদেরও আজ স্কুল বন্ধ, পাপাও আজকে ঘরে, তাই মেয়েদের নিয়ে পাপা একটু বেরোচ্ছে, যাতে তারা অনেক সকাল সকালই বেরোচ্ছে যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। আর এই সিজ দেওয়া গাড়িটা কিন্তু এই নীল গাড়ির না, এটা অন্য কোনো গাড়ি, মানে ব্যাকে নেওয়ার জন্য হর্ন দিচ্ছে। আর দেখো, এখানকার রাস্তাঘাট এত সরু আর স্লোপিংটা এতটাই বেশি থাকে যে ঘোরাতে অনেকটা সময় লাগে, মানে টার্ন করাতে, কেননা অনেক সময় দেখতে লাগে ভালো করে, নিচ থেকে হয়তো কোনো গাড়ি হাই স্পিডে উপরে আসতে পারে। ব্যাস, চলো আমি আমার কাজ শুরু করি এবার। গুড মর্নিং আবি। গুড মর্নিং। আমি মেঘালয় থেকে বলছি। আহ, মেঘালয়ের শিলংয়ের নাম তো শুনেছো, শিলং হচ্ছে মেঘালয়ের ক্যাপিটাল, কিন্তু আমি শিলংয়ে থাকি না। বিভিন্ন পর্বতমালার মধ্যে যেটা খাসি হিলস, ওখানে হচ্ছে শিলং পরে, আর আমি থাকি গারো হিলসে। জয়ন্তিয়া, এই তিনটে পর্বতমালা নিয়ে হচ্ছে মেঘালয়, যেখানে আমি আছি গারো হিলসে। যারা নতুন আমার চ্যানেলে, তাদের ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মেঘালয়ে আছি প্রায় 14 বছর হয়ে গেল। এখানে আমার ছোটোখাটো একটা সংসার হয়ে গেছে। এই নিয়ে শুরু করেছি আমার একটা সাধারণ ব্লগ, তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। সকালে যাকে গুড মর্নিং উইশ করলাম সে হচ্ছে আবি, মানে হচ্ছে দিদি। সকালে এসে এ আমাদের বিল্ডিং পরিষ্কার করে, যা মানে ও আছে বলে আমাদের বিল্ডিং পরিষ্কার থাকে, আশেপাশের সারাউন্ডিংস ক্লিন থাকে। থ্যাংক ইউ আবি। ওর কথা আমরা কজন মনে রাখি বলো। আজকে হচ্ছে 8 মার্চ, ইন্টারন্যাশনাল উমেন্স ডে। সবাইকে জানাই ইন্টারন্যাশনাল উমেন্স ডের অনেক শুভেচ্ছা। আর এই উমেন্স ডের কালার হচ্ছে পার্পল, গ্রিন অ্যান্ড হোয়াইট। এগুলো হচ্ছে এক একটা রং এম্পাওয়ারমেন্ট, ডিগনিটি, রেসপেক্ট, শান্তির প্রতীক। আমি তাই পার্পল পরেছি। আর এত বড় বড় ইয়াররিং আমার কানে, আমি বেশি যদি জোরে কথা বলি এগুলো খুলে বেরিয়ে যাবে। কিন্তু এই নারীদের সম্মানের জন্য যে এই দিনটা পালন করা হয়, তোমাদের কি মনে হয় যে একটা দিনেই এইটা সীমাবদ্ধ থাকবে সম্মান? এটা তো একটা অনগোয়িং প্রসেস, এটা মানে এটার কোনো শেষ নেই। আর এই সম্মানটা শুরু হবে ঘর থেকে। যদি নারীরা ঘরে সম্মানিত থাকে, যদি বাড়ির পুরুষরা নারীদের, মহিলাদের সম্মানের চোখে সম্মানের সাথে কথা বলে, ছোট না করে, অপমান না করে, কেউ যদি এগোতে চায় তার সাথে থাকা, ঘরের এক কোনায় ফেলে না রাখে, তাহলে অনেক। এখান থেকে তো জার্নিটা শুরু হবে, ঘর থেকে শুরু হবে জার্নি, তারপরে সমাজ পাল্টাবে। নইলে এই একদিন নারী মানে ওমেন্স ডে সেলিব্রেট করে নারীদের একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার কোনো মানে নেই, এগুলো মিনিংলেস হয়ে পড়বে। তা যে সমস্ত পুরুষরা নারীদের, মহিলাদের সম্মানের চোখে দেখে, সম্মানের সাথে কথা বলে, তাদের অনেক প্রণাম। আর ব্যাস, আমরা বিভিন্ন রোল আমরা প্লে করি, মা, বউ, বোন, কারো বান্ধবী, দিদি। শুধু চাই আমরা সম্মান, মর্যাদা, যেটার আর সেফটি। যখনই মানুষের চোখে সম্মানটা আসবে, অটোমেটিক্যালি নারীরা সেফ থাকবে। তা চলো, এই আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি অলরেডি, যে হয়তো সমাজ পাল্টাবে, সমাজের চিন্তাধারা পাল্টাবে নারীদের প্রতি। নারীরাও একসময় তাদের মর্যাদা, রাস্তায় ঘাটে বেরোতে কোনোদিনও সেই ভয়টা আসবে না নারীদের। এরপরে চলে গেলাম সোজা বাজারে নিজেকে প্যাম্পার করার জন্য, নিজের পছন্দের মতন কিছু জিনিস কেনার জন্য। ভেবেছিলাম একটা ননস্টিকের তাওয়া কিনবো, কিন্তু দামের সঙ্গে সাইজের সঙ্গে কোনোটাই পছন্দ হলো না।
দোকানদার অনেক কনভিন্স করানোর চেষ্টা করলো, কিন্তু আমি তো কনভিন্সড হলামই না। আর কিনলাম একটা গুড়ের পাউডার। এখানে নতুন গুড়ের চাক কিনলে রীতিমতন হাতুড়ি দিয়ে ভাঙতে লাগে, তার জন্য এটা কিনলাম যাতে ওই ভাঙাভাঙির এপিসোডটা বন্ধ হয়। আর আমার সব সময় ফেভারিট মিষ্টি দই আর রসগোল্লা আনা হয় গেস্টদের জন্য, কিন্তু গেস্টরা আর কটা খায়, সবই যায় আমার পেটে। দেখি কতদিন রাখতে পারি ফ্রিজে, তারপরে চলবে, এনজয় করে করে খাবো। अच्छा ये है गलची और गालची और ये है তোমালি। আর এই দুটি মেয়ে হচ্ছে একটা বড় বিল্ডিংকে যে কিভাবে কতভাবে পরিষ্কার রাখে সেটা না দেখলে বোঝা যায় না। ওদের কাছে ওমেন্স ডে বলে কোনো স্পেশাল কিছু না, প্রত্যেকটা দিন হচ্ছে ওদের কাছে ওয়ার্কিং ডে। ওদেরও অনেক শুভেচ্ছা, যেন ওরা ভালো থাকে, ভালো রাখে, যেন হেসে থাকে, এই কামনা করি আজকে ওদের জন্য। এখন বাজে বেলা 3টে। লাঞ্চ করার পর কেউ টিভি দেখছে, কেউ খেলছে, কেউ স্টোরি বুক পড়ছে, আর আমি করছি ফলাহার। ফলাহার মানে কি? তরমুজ। ছোটোবেলায় তরমুজ খেতাম না বিচিগুলোর জন্য, কিন্তু এখন খুব ভাল লাগে, মানে যতটা পারি মানে আমি খেয়ে নেব। সকালটা ভালোই কাটলো, একটু ঘুরতে গেলাম, কিছু নিজের পছন্দের মতন জিনিস কিনলাম। তবে হ্যাঁ, অকারণে খরচ করি না, যেটা দরকার সেটাই করি। আফটার অল আমি একটা মা। আর ব্যাস এইভাবেই কাটলো আজকে নারী দিবস। তোমাদের সবাইকে আবার জানাই হ্যাপি ওমেন্স ডে। তোমরা ভালো থাকো, আর আমাদের ভালো থাকতে হবে আমাদের নিজেদেরকেই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করো, আর জানিও কেমন লাগছে। ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু বিকালের চা পর্ব ছাড়া কী করে শেষ করি। এখন চলছে চা, আরেকদিকে হচ্ছে দুধ গরম। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমায় জানিও কেমন লাগছে। আমি কিন্তু এই চ্যানেলে একদম নতুন, অনেক ভুল ত্রুটি হচ্ছে, এডিট করতেও অসুবিধা হচ্ছে বা এডিট করতে পারছি না, সব মিলিয়ে মিশিয়ে ক্ষমা করে দিও। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট।